গড এক্সিস্ট করে, হুম গড এক্সিস্ট করে এটা জানা, আমি মেনে নিলাম, মেনে নিছি গড এক্সিস্ট করে। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে আপনার এই গডের মানে গড কি ভূমিকা রাখে, মানে বর্তমান যে মহাবিশ্ব চলতেছে এটা তো প্রাকৃতিক নিয়মে চলতেছে, এটা ধরে নিলাম গড সেট করে দিছে, বাট এখন কি আমরা গডের কাছে প্রার্থনা করে আমরা কি কিছু চেঞ্জ করতে পারি নাকি পারি না? আপনার বাবা মা আপনাকে জন্ম দিছে না, দিছে কিনা র্যান্ডম ভাই? জি জি। আচ্ছা, তো আপনি যে এখন লাইভে আসছেন, আপনার বাবা মা তো আপনাকে বলে নাই লাইভে আসতে, বাবা মা বলছে নাকি আপনার? না বলে নাই। আচ্ছা, তার মানে যেহেতু আপনার বাবা মার কোনো প্রভাব এখানে নাই, তার মানে আপনার বাবা মা এক্সিস্ট করে না, তাই তো? তো প্রথম কোন দিকে চলে গেল? কোয়েশ্চেনটা তো আমি তো কোয়েশ্চেন শেষই করতে পারি না। আমি জানতে চাচ্ছি কি প্রভাব, প্রভাব নাই আরে সেটা ভাই, বলি নাই, কি কি প্রভাব প্রভাব আছে মানে সেটা ধরেন জানতে আমি একটা চাচ্ছি। গাড়ি তৈরি করলাম ভাই, আমি একটা গাড়ি তৈরি করলাম, সেটা আমি বিক্রি করে দিলাম একজন কাস্টমারের কাছে, সেই গাড়িটা চালাচ্ছে, তাহলে ওই গাড়ির উপরে আমার প্রভাব কি যদি আপনি জানতে চান, ওই গাড়িটা তো আমি নিজে তৈরি করছি, আমার প্রভাবটা আপনি কি প্রভাব চাচ্ছেন? ওটা তো আমি তৈরি করছি, এরপরে আপনি আর প্রভাবটা চাচ্ছেন কি? ওই গাড়িটির প্রত্যেকটা মেকানিজম তো আমার সিস্টেমে চলতেছে, আর কি প্রভাব চাচ্ছেন আপনি? আর কি চাচ্ছেন? এবং যদি শুধুমাত্র একমাত্র গাড়ির প্রস্তুতকারক আমিই হয়ে থাকি, ওই গাড়ির যদি কোনো প্রবলেম হয় সেটা তো আমিই সলভ করতে পারবো, ঠিক না? হ্যাঁ, এখন পুরো মহাবিশ্ব যিনি সৃষ্টি করছেন ভাই, উনি মেকানিজম সেট করে দিলেন, ল সেট করে দিলেন, সবকিছু উনি সেট করে দিলেন, এখন আপনি জিজ্ঞেস করতেছেন ওনার প্রভাব কি, মানে ওনার আর কি পুরো প্রভাব? প্রভাবটাই তো ওনার, লটাই তো ওনার, পুরো প্রভাবটাই তো ওনার। আপনি কি বলতেছেন? প্রশ্ন যে করেন ভাই, একটু চিন্তা ভাবনা করে করবেন একটু, মানে জাস্ট একটা প্রশ্ন মাথায় ঠিক চলে আছে, আসলো। আমি তো একটা উদাহরণ দিয়ে কোয়েশ্চেনটারও ভালোভাবে করতে চাচ্ছিলাম, বাট উদাহরণটা উদাহরণ দেওয়ার দেন। আগে তো মনে করেন উত্তর দিয়ে দিছেন। আচ্ছা, উদাহরণটা দেন দেখি, কি উদাহরণ দিবেন আপনি? এই যে উদাহরণটা, এই যে প্যালেস্টাইনে যে এত হাজার হাজার নিরীহ নারী শিশু মারা গেল, তো গড এটা ঠেকাতে পারলো না কেন আসলে? মানে গড কি ঠেকানোর ওয়াদা করছেন এটা? এটা গড মারছে নাকি? গড মারার জন্য কমান্ড দিয়েছে নাকি গড এসে মারি গেছে? মারছে কারা? মানে গড, তার মানে কি গড জানতো না? মানে গড, না না না, গড জানতো না। গড কি এরকম প্রমিস, না না ভাই, গড কি এরকম প্রমিসড যে এরকম হতে দেব না আমি, এরকম প্রমিসড? মানে গড কি বলছে কথা এটা যে মানে যদি এরকম কেউ কারো মারে আমি এসে এখানে প্রতিহত করব, আমি ঠেকাবো, আমি মারতে দিব না, আমি করব না, এটা কি বলছে? তাহলে ভাই এই এই গড দিয়ে আমাদের কাজটা কি আসলে? মানে গড কি আমাদের কাজের জন্য গড? মানে ভাই আপনি যে বেঁচে আছেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, এই পুরো সিস্টেমটা তো ওনার তৈরি করা, তো আপনার ওনার কাজ কি? মানে এই প্রশ্ন মানে অলরেডি তো অ্যানসার দিয়ে আসছি ভাই, এখন তো মানে ওই উদাহরণ দিলেন, সেই উদাহরণে যখন আর মানে খাপ খাওয়াতে পারতেছেন না, এখন আবার টপিক চেঞ্জ করলেন ভাই। আমার কথা হচ্ছে যে গড তো আপনার এটা, গড কি আপনারা বলছে যে দুনিয়াতে যদি কেউ কাউরে মারে সেখানে উনি ইন্টারফেয়ার করবেন? উনি তো কমান্ড দিয়েছেন আপনাকে যে তুমি খারাপ কাজ করিও না, এখন খারাপ কাজটা আপনি করতেছেন ভাই, এটা তো দোষটা আপনার ভাই। আপনার পিতা মাতা আপনাকে জন্ম দিয়েছে ভাই, এখন আপনি একটা মেয়েকে রেপ করে দিয়েছেন, এটার জন্য দায়ী কি আপনার পিতা মাতা নাকি? আপনি কি বলবেন নাকি যে পিতা মাতা জন্ম না দিলে আমি তো রেপ করতাম না, পিতা মাতা যেহেতু জন্ম দিয়েছে এই কারণে আমি রেপ করছি, এটা বলবেন নাকি ভাই র্যান্ডম ভাই? ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন এই উদাহরণটা দিচ্ছেন তখন আমার আরেকটা টপিক আসলে মনে পড়ে গেল যে আরেকটা টপিকে পরে ভাই, আগে শেষ করেন হাদিসের কথা, আপনি পরে যান, আগে এই পয়েন্ট শেষ করেন তারপর হাদিসে বলেন। মাহবুব ভাই বলেন, আপনি কি বলবেন? না, এটা জন্ম এবং মৃত্যু উভয়টা আল্লাহর সৃষ্টি, ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা যদি থাকে তাহলে তো মানে আল্লাহ তাআলা এরকম করতে পারে না যে সব জায়গায় সুখ, মানে কোনো ইয়ে নাই, কেউ অসুখী না, সবাই সুখী। হ্যাঁ, এরকম জায়গা আছে যেটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এটাও পারেন যে হ্যাঁ সব মানে সবাই এখানে অসুখী থাকবে, সবাই এখানে কষ্টে থাকবে। হ্যাঁ আছে, এটা হচ্ছে হলো জাহান্নাম। এবং সুখ দুঃখ কষ্ট এবং পরীক্ষা সবকিছু মিলে এটাও আল্লাহ পারেন। হ্যাঁ, এটা যে দুনিয়াতে আল্লাহ মানে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছে, পরীক্ষা করার জন্যই পাঠাইছেন। দুনিয়াতে মানুষ পরীক্ষা দিবে, এখানে আল্লাহ তাআলা কোনো সব জায়গায় ইন্টারফেয়ার করবেন না। কিছু কিছু জায়গায় ইন্টারফেয়ার করার কিছু হিকমা অবশ্যই আছে, কিন্তু সব জায়গায় আল্লাহ তাআলা ইন্টারফেয়ার করবেন না, কারণ আপনি এখানে পরীক্ষা দিচ্ছেন। আপনাকে এখানে আল্লাহ তাআলা মানে আপনাকে জোর করে আপনাকে ভালো কাজ বা মন্দ কাজ তিনি করাবেন না।